বালি খাদানে একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন পরশুরা বিধায়ক বিমান ঘোষ। এমনকি তিনি আরামবাগ এসডিও এবং সেচ দপ্তরের কাছে এ ব্যাপারে অভিযোগ জানান। বিমানবাবু শুক্রবার পরশুরার দিগরুইঘাট এলাকায় মুন্ডেশ্বরী নদীর বালি খাদান পরিদর্শন করেন। তার অভিযোগ, এক দাগ নাম্বার ছেড়ে অন্য দাগ নাম্বার থেকে বালি তোলা হচ্ছে। তাছাড়াও নদী বাঁধের রাস্তার উপর দিয়ে বালি নিয়ে যাওয়ার ফলে সেই রাস্তা একেবারে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। যদিও ওই বালি খাদানের ম্যানেজারের দাবি, বিধায়ককে এলাকাতেই দেখা যায় না। ওই নদী বাঁধের রাস্তা বালি নিয়ে যাওয়ার জন্য তাঁরাই মেরামত করেছেন। পাশাপাশি ওই বালি খাদানের অংশীদার শেখ সাকিম দাবি করেন, সমস্ত নিয়ম মেনেই ওই খাদান চালানো হচ্ছে। হয়তো কাটমানির জন্যই বিধায়ক এদিকে নজর দিয়েছেন। আজকে আমি ইরিগেশন দপ্তরেও যাচ্ছি, এই বাঁধের ভাঙা রাস্তা উনি এসেছিলেন, কি করেছেন না করেছেন সব জানি আমি। এই যে ভাঙা রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, বারবার গাড়ির পর গাড়ি যাচ্ছে, এই রাস্তার উপর দিয়ে গাড়ি যাওয়া যাবে না। বালি বয়ে রাস্তা খারাপ করে দিচ্ছে। 5 বছর রাস্তাটার কি হাল আপনি একজন দেখেছেন? আমি যে চলে এসেছেন, কোথায় এসেছেন বলুন। শুনুন, এখানে বুঝ দেখতে আসছি আমি না, এখানে অভিযোগ করছে গ্রামের যে রাস্তাটা খারাপ হচ্ছে বালি তোলার জন্য, তার জন্য এখানে আমি বালি খাদান দেখতেও আসিনি। এখানে এসেছি, শুনুন আপনি শুনুন, আমি বন্যার সময় এসেছি কিনা আপনি আমি এখানে আপনার সঙ্গে তর্ক বিতর্ক করতে আসি। আমি এখানে এসেছি বালি খাদান দেখতেও আসিনি। আমি এখানে এসেছি, এখানকার গ্রামবাসী, শুনুন, গ্রামবাসীর লোক অভিযোগ করেছে যে যে রাস্তার উপর দিয়ে বালি যাচ্ছে এই রাস্তা খারাপ হচ্ছে। এই রাস্তাটা খারাপ হচ্ছে, আপনারাও জানেন। স্কুল কলেজের বিষয়, ছাত্রছাত্রীরা যেতে পারছে না, গ্রামের লোকেরা পড়ে যাচ্ছে ওখানে আগেতে। এই রাস্তাটা যা দুর্ভোগ হয়েছে, এখানে গ্রামের লোকের অসুবিধা হচ্ছে। সেই গ্রামের লোকের অসুবিধার জন্য আমি জানি এডিএম এর কাছে, এডিএম এর লেটার আমার কাছে আছে যে এখানে বালি খাদানের জন্য এডিএম থেকে বলা হয়েছে কাটার জন্য, কিন্তু নির্দিষ্ট দাগে কাটা হয়নি, সেটা আমি ওদের সঙ্গে বুঝবো। কিন্তু আমার কাছে মূল বিষয়, এই গাড়ির পারমিশন এই দিক দিয়ে যাওয়ার জন্য এডিএম কি করে দিয়েছেন, কেন দিয়েছেন, যে গ্রামবাসীর অভিযোগ আছে সেই নিয়ে আমার যেটা করা করবো। যে বিধায়ক হিসাবে এখানে আমি আপনাদের সঙ্গে ভিডিও করতে আসিনি, আমি জিজ্ঞাসা করছি বালি খাদান এখানে কি আছে, একদম এখানে বলুন বালি খাদান কি আছে। আমি রাস্তার জন্য এসেছি। গ্রামবাসীর তরফ থেকে আমার কাছে অভিযোগ আসছিল, এখানে যে বালি খাদান, যেটা এডিএম নাকি পারমিশন দিয়েছে, এডিএম এলার, তো উনি যে পারমিশন দিয়েছেন দাগ নাম্বার ঠিক নেই। দ্বিতীয় কথা হচ্ছে বালি উনি বলেছেন হাই রোডে যাচ্ছে, কিন্তু আমি তথ্য দিয়ে বলবো এই বালি হাই রোডে সব যাচ্ছে না, এই বালি অবৈধভাবে বিক্রি হচ্ছে। সেই কারণে আজকে আমি এখানে এসেছি এবং এই রাস্তা, গ্রামের রাস্তা, নদী বাঁধের রাস্তা, যেটা ইরিগেশনের আন্ডারে পড়ে, আজকে রাস্তার অবস্থা দেখুন। এখানে হেঁটে কেউ যেতে পারবে না, আমি তো গাড়ি নিয়ে এসেছি, আলাদা ব্যাপার। এই রাস্তাটাকে বাঁচাবার জন্য গ্রামবাসীদের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। এই রাস্তাতে বালি গাড়ি যাবে না, ঠিক আছে। আমি এরপর এসডিও এবং ইরিগেশনে যাব, গিয়ে আপনি গাড়ি যেদিকে পারেন নিয়ে যান, এই বাঁধের রাস্তা, ইরিগেশনের রাস্তায় গাড়ি যাবে না। আপনি কি তাহলে আজকে বন্ধ রাখতে বললেন? গাড়ি বন্ধ রাখতে বলেছি, এরপর যদি গাড়ি চলে তাহলে পথ অবরোধ হবে। তো কয়েকদিন ধরে আমার পরশুরা বিধানসভা দুটো জায়গায়, একটা হচ্ছে দিগরুইঘাট, একটা হচ্ছে হরিংখলা, দুই জায়গাতে আমার কাছে যেটুকু লেটার পেয়েছি, এডিএম ওখান থেকে, এডিএম এলআরও ওখান থেকে একটা অর্ডার দিয়েছে, বালি গভর্নমেন্টভাবে উঠছে এবং সেটা নাকি হাই রোডে যাচ্ছে, হাই রোড করার কাজে। কিন্তু আমি আপনাদের পার্টিকুলার তথ্য দিয়ে বলতে পারি যে সবটা হাই রোডে যাচ্ছে না, হাই রোডে অল্প কয়েকাংশ লোককে দেখানো হচ্ছে, ভিতর থেকে চুরি হচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে যেই দাগে বালি কাটার পারমিশন, সেই দাগ ছেড়ে বাইরের দাগে চলে যাচ্ছে, সেখানে বালি কাটা হচ্ছে। আর মূলত যেটা মেন অভিযোগ, বিশেষ করে দিগরুইঘাটের যে খাদানটা, সেখানে এডিএম এলআরও কীভাবে ওইটার পারমিশন দিতে পারে। বাঁধের যে রাস্তা, এটা সদ্য বন্যা গেছে, বাঁধের সেই সদ্য রাস্তা, যেখান দিয়ে একটা গ্রামের পুরো 2-3টে গ্রামের লোক ওখানে যাতায়াত করে, স্কুলের ছাত্ররা যাতায়াত করে, গ্রামবাসীরা যাতায়াত করে। আমি এখন ওখানে গিয়েছিলাম, সেখানে বাঁধের পরিস্থিতি খারাপ এই বালির গাড়ি আসার জন্য।
আমার কাছে দেখুন এখানে গ্রামবাসীদের একটা কমপ্লেন আছে, আমি আপনাদেরকে দিয়েছি। তো সেখানে গ্রামবাসীরা জনমত নির্বিশেষে কমপ্লেন করেছে যে ওই গাছটা প্রচুর খারাপ হচ্ছে। আজ আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে পরিষ্কার বলে এসেছি, বালি দাগের বাইরে উঠছে, সেটা এক। দ্বিতীয় হচ্ছে এই রাস্তা দিয়ে বালি তোলা যাবে না, গ্রামবাসীদের অসুবিধা হচ্ছে, এই রাস্তা ভেঙে যাচ্ছে। সেই বিষয় নিয়ে এখন আমি আমাদের আরামবাগী মহকুমা শাসকের কাছে আমি কমপ্লেন করেছি। এখন আমি যাব এখান থেকে ইরিগেশন ডিপার্টমেন্টে যাব, ইরিগেশনের যে এসডিও আছে কমপ্লেন করে তারপরেও যদি কিছু ব্যবস্থা না হয়, ডিগ্রি ঘাটের ক্ষেত্রে যেটা আমরা করব, ওখানকার মানুষের যে চাহিদা মেটানোর জন্য আমরা রাস্তায় নামবো, যদি কোনোভাবে এটা আরও যদি গাড়ি চলে। হরিংখলার যে খাদানে বালি উঠছে, দেখুন আমার কাছে ছবি আছে, নদীর মাঝ বরাবর বালির রাস্তা করে এখান দিয়ে গাড়ি যাচ্ছে। এটা কোন দেশের নিয়ম? এরকম কোনো নিয়ম আছে? নদীকে বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে বালি যাবে, এটা পারমিশন কে দিয়েছে? এই বিষয়েও জানাতে এসেছি। আমি এই বিষয় নিয়ে যদি সংশ্লিষ্ট আধিকারিক যারা আছে, আমি পারমিশন দিয়েছে, যেইটুকু দিয়েছে করুক সরকারিভাবে, কিন্তু সেখানে যে 2 নম্বরই হচ্ছে এবং যে রাস্তার অবস্থা খারাপ হচ্ছে, এবং আগামী দিনে কয়েকদিন পুরসুরও সহ বাকি যে এলাকা আছে আমাদের এখানে জানেন যে একটু বৃষ্টি হলেই বন্যা এসে যায়। তো ওখানকার মানুষদের যে দুর্গতি হবে সেটা আমি এখন থেকে উপলব্ধি করছি। কারণ বন্যার সময় ইরিগেশন কিচ্ছু কাজ করেনি, ইরিগেশন ডিপার্টমেন্ট আরামবাগ কিচ্ছু কাজ করেনি, শুধু বসে আছে আর বড় বড় বুলিয়া উড়ে গেছে। আজকে রাস্তা ভেঙে যাচ্ছে, দায় কে নেবে? তো এই পুরো দায় ওদেরকে নিতে হবে এবং এই রাস্তাতে বালি হওয়া বন্ধ করতে হবে। বন্ধ না করলে কিন্তু আমার মাঠে নাও। একদম নিয়ম মেনে চালাচ্ছি। আমি বলি আপনাকে, আজকে 16 তারিখ, সামনে এই বিগত মাসে 18 তারিখ থেকে খাদ শুরু হয়েছে। পুরসুলোর বিয়ালেরও, আমাদের খানাকুলের বিয়ালেরও, বা এখানে যারা প্রশাসনিক দায়িত্বই আছে, আমরা রয়্যালটি মেনে চালান কেটে সরকারকে পয়সা দিয়ে, সরকার অনুমতি দিয়েছে, তারপরেই আমরা খাদ চালু করতে পেরেছি। আপনি জানেন নিশ্চয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে বালি মাটি খুব সাবধান। তা আপনি এলাকায় দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কেউ 1 বস্তা বালি তুলতে পারছে? তাহলে আজকে আমরা 1 মাস ধরে খাদ চালাচ্ছি, আনলিগাল কী করে আপনি বলছেন? আমি বলছি না, বিমান ঘোষ, বিজেপির পুরসুরার বিধায়ক বিমান ঘোষ আজকে আপনার ওখানে হানা দিয়েছিলেন। তিনি বলছেন যে আপনারা যে রাস্তা দিয়ে বালি তুলে নিয়ে যাচ্ছেন, সেই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারা সেই নিয়ে কিছু করছেন না। কে বিমান ঘোষ? পুরসুরার বিজেপি বিধায়ক। ও, উনি 1 মাস বাদ জানতে পারলেন যে পুরসুরে একটা খাদ চালু হয়েছে? এতদিন উনি কোথায় ছিলেন? খাদটা তো আজকে 28 দিন হয়ে গেল, খাদ চালু হয়েছে 28 দিন। পার ডে 150 থেকে 200 খানা করে গাড়ি লোড হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, পুরসুরো, খানাকুল, বিভিন্ন জায়গায়, আরামবাগের কিছুটা, বিভিন্ন জায়গায় মানুষ বালি নিচ্ছে। আবাস যোজনা ঘর বেরিয়েছে, তার সাথে বালি, মোটা বালির সাথে নরম বালি পাইল করে কাজ করছে। এতে মানুষের উপকার হচ্ছে। উনি এসে দেখুক না, চালান আচার। উনি এসেছিলেন আজকে, আপনারা ওখানে গেছিলেন, গিয়ে উনি অভিযোগ করছেন একাধিক। কিসের অভিযোগ? যে আপনারা উল্টোপাল্টা ভাবে বালি চালাচ্ছেন, রাস্তা ঠিক থাকছে না, ভেঙে যাচ্ছে। দেখুন, একটা সরকার পারমিশন দিয়েছে, তো আমাকে তো রাস্তায় উঠতেই যাবে। তাহলে উনি কেন করছেন? তাহলে উনি কেন করছেন ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হানা দিয়ে বেড়াচ্ছে, সব কাটমানির ব্যাপার। আগে কম পড়েছে, ওই জন্য আমাদের এদিকে দৌড়ে এসেছে। আপনার কাছে কি ভাগ চেয়েছিল? ভাগ চেয়েছিল, তাহলে আমাকে নেতৃত্বের সাথে কথা বলতে হবে, যারা আমরা সব, আমাদের হায়ার অথরিটি আছে, আমাদের যারা বড়, আমরা তো 80 জন পার্টনার আছে। আপনি জানেন না ভাগ চেয়েছিল কিনা? পার্টনার আছে 80 জন। ভাগ চেয়েছিল কি বলতে পারবো না, কিন্তু ওনাদের কাজটাই হলো ভালো কাজকে খারাপ করা। ওনাদের চরিত্রটা, ওনাদের অভ্যাসটাই হলো ভালো জিনিসকে খারাপ। উনি তো এসডি এর কাছেও গেছেন এই নিয়ে। তো যা, যেখানে খুশি যাক না, তো কি যায় আসে? আমার লিগাল খাত, আমার পেপার আছে, নবান্ন থেকে পারমিশন হয়েছে, সরকার অনুমতি দিয়েছে, তবেই না আমরা নামতে পেরেছি। সরকারের বিনা অনুমতিতে আমরা কোনো কাজ করতে পারতাম? তাহলে উনি তো প্রশাসন নিয়ে অ্যারেস্ট করে দিতে পারতো গাড়িগুলো। উনি যখন ছিলেন তখন তো 40 খানা গাড়ি ছিল, তাহলে উনি করলেন না কেন? উনি তো নিজে মুখে, আমি তো মিডিয়ার মাধ্যমে দেখলাম, উনি তো নিজেকে বলছে আমি জানি এটা সরকারিভাবে খাতটা চলছে। রাস্তা কি উনি করেছে? উনি পুরসুরা বিধানসভার বিধায়ক, এই 5টা অঞ্চলে উনি কবার এসছে? এত বড় যে ভয়াবহ বন্যা হলো, এসছিল? এত যে মানুষের বিপদ আপদ, উনি পাশে দাঁড়ায় নাকি কোনোদিন?
উনি দাঁড়ায় না, উনি হিন্দু মুসলমানদের রাজনীতি করেন। আগে মনে হচ্ছে কম পড়েছে, ওই জন্য দৌড়ে এসছে। আপনিও কি ঘাটের পার্টনার, এই বালি তোলার পার্টনার? হ্যাঁ, আমি একটুখানি আছি। কি নাম আপনার? আমার নাম শেখ সাকিব। উনি যে কথাটা বললেন যে যেখানে বালি কাটার কথা সেখানে কাটা হয়নি, অন্য জায়গায় কাটা হচ্ছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলছেন। আমরা লিগ্যাল পয়েন্টেই কাটছি। সরকার এখানে সম্পূর্ণভাবে মানে সরকারের মানে রুল অনুযায়ী এখানে বালি কাটা হচ্ছে এবং আমাদের এখানে যে পারমিশন দিয়েছে সরকার তার অ্যাকচুয়াল বাইরে আমরা কাটিনি। এবং উনি যে বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বললেন এবং এখানে গাড়ি চলার আর যাতে না চলে তার জন্য যে বললে যে আর চলা যাবে না, ওটাও আমাদেরকে বলে গেলেন। আমরা ওনাকে প্রশ্ন করলাম যে আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আপনি এই 5 বছর আপনি এমএলএ হয়েছেন, এই রাস্তা আমরা নদী কবলিত এলাকায় বসবাস করি, আমাদের নদীর বাঁধের যে অবস্থা আপনি একদিনও দেখেননি। উনি তো নদী বাঁধের খারাপ হয়ে যাচ্ছে আপনাদের গাড়ি চলার জন্য এমন অভিযোগ করছেন। অভিযোগ করেছে খারাপ হচ্ছে, আমাদের নদীর বাঁধের অবস্থা আগে খারাপ ছিল, আমরা নদীর বাঁধের কাজ আমরা করিয়েছি নিজেরা কাজ চালাবার জন্য এবং আরও পরবর্তীকালে ইট ফিট দিয়ে আমরা কাজ করাবো। আমাদের মালিকপক্ষ বলেছে আমরা আরও উন্নত মানের রাস্তা করে দেবে, ঢালাই রাস্তা পর্যন্ত মালিকপক্ষ করে দেবে বলেছে। মানে মেইনটেনেন্স করছেন রাস্তা? মেইনটেনেন্স আমরা করছি, আরও যাতে উন্নত মানের হয়, মানে কংক্রিট করে দেওয়ার ব্যবস্থা আমাদের মালিকপক্ষ বলেছে। আচ্ছা, বিধায়ক আরও একটা অভিযোগ করে গেলেন যে আপনারা হাই রোডের রাস্তা হবে, বালি তো উঠবে বলে আপনারা টেন্ডার নিয়েছেন, কিন্তু পুরো রাস্তাটা পুরো অন্য জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে। ওইটা সরকারি ব্যাপার, ওইটা আমরা অত জানিনি, কিন্তু আমাদের যে সরকার রুল অনুযায়ী আমাদের লিগ্যাল পয়েন্টে আমরা কাটছি এবং আমাদেরকে সরকার রয়্যালটি দিয়েছেন যে এখানে বালি কাটার পারমিশন হয়েছে, সেই অনুযায়ী আমাদের কাটা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম শেখ জিয়াদ। আপনি এখানে খাদের কি কাজ করেন? আমি এখানে খাদের ম্যানেজারি করি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।